আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আমরা যথারীতি কথা বলছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল সাবজেক্টে চ্যাপ্টার 7। এখন আমরা যে ম্যাথটি নিয়ে কথা বলবো বা যে ম্যাথটি সলভ করবো সেটা হলো এক্সাম্পল 19। বলছে আর ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা কার্ডিওইডের লম্ব পথজোট নির্ণয় করো এবং রেখাটি অঙ্কন করো, অর্থাৎ চিত্রটি অঙ্কন করতে বলছে। দেখেন, এর আগে যে অঙ্কটা অঙ্কন করালাম এটা সেম অঙ্ক, তার আগে অঙ্কটা করেছে সেম, বাট আগেরটা শুধু ছিল যে আর ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, বাট এটা আছে এ আর ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এটা প্লাস ছিল, এটা মাইনাস দিয়ে দিছি, এতটুকুই। যাই হোক, অঙ্কটা আমি সলভ করতেছি। দেখেন, এটা আসে খুবই ইম্পর্টেন্ট, 5, 15, 19, 22 এই অধ্যায়ে 3-4টা অঙ্ক আছে যেগুলো ঘুরে ঘুরে আসে। তারপর আপনারা কিছু বাইরে যে হোয়াইট অঙ্কগুলো আছে ওগুলো করবেন, কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো চলুন শুরু করি আজকের অঙ্কটা। আর ইজ ইকুয়াল টু এ 1 ইন্টু এই যে সমীকরণটা দেওয়া আছে, এটাকে কি করবো আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো আর কি। অর্থাৎ এক নঙ্গে কি করবো, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে লেখেন যে থিটা এর সাপেক্ষে, এটা লিখতে পারেন 1 নংকে, একটু লিখে দিন যে 1 নংকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে 1 নংকে যদি আপনি করেন তাহলে কি হবে, ডি আর ডিভাইডেড ডি থিটা সমান ইউবি, এটা ইউ এটা ভি। তাহলে এ ইন্টু 1কে করলে 0 মাইনাস কসকে করলে কি হবে, মাইনাস সাইন থিটা হবে। ওকে, আর থিটাকে করলে 1 হবে। 1 লেখা প্রয়োজন নেই, লিখতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই। আর একে রেখে যদি একে করেন তাহলে 0 হয়ে যাবে। তাহলে আপনি এখানে কি পাবেন, ডি আর বাই ডি থিটা, এ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ সাইন থিটা, এটা আপনি পেলেন। এখন দেখেন এ এর এখানে মান বের করা যাবে 1 নং সমীকরণ থেকে। যদি এই 1 মাইনাস কস থিটা এ পাশে কি এর সাথে গুণ আছে, তাহলে এটা যদি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ এ এর মান হবে আর ডিভাইডেড 1 মাইনাস কস থিটা। তাহলে আপনি ওই মানগুলো বসান, এখানে কি হবে, ডি আর বাই ডি থিটা সমান, তাহলে এখানে কি লেখা যাবে যে আর ডিভাইডেড 1 মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা। অর্থাৎ আমরা কি করলাম, এ এর মান বসালাম। কোথা থেকে বের করলাম, এর মান 1 নং সমীকরণ থেকে বের করে নিয়েছি আমরা। আচ্ছা, তাহলে এইখানে আমরা এখন এটাকে আমরা কি করতে পারি, 2 নম্বর সমীকরণ দিতে পারি। দেখেন এখানে আমাদের এই যে ডিআর বাই ডি থিটা যা আছে, এই ডিআর বাই ডি থিটার পরিবর্তে কি বসাবো, তাহলে আমরা লিখি যে 2 নং সমীকরণে টি আর বাই ডি থিটা এর পরিবর্তে মাইনাস ডি থিটা মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর বসিয়ে পাই। আচ্ছা, তাহলে আপনি এটার পরিবর্তে বসায় দেন কত, মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড ডি আর সমান, এখানে কি আছে, আর ডিভাইডেড 1 মাইনাস কস থিটা, এখানে কি আছে সাইন থিটা। আমরা আগে এই বিষয় নিয়ে আগে কথা বলছি যে আপনার এখানে যে থাকবে তার বিপরীতটা, মানে হরকে লব করে লবকে হর করে এখানে বসায় দেবেন, সামনে মাইনাস দেবেন। আর এটা যেহেতু কোণের বিষয় আছে, থিটার বিষয় থাকলে তাহলে সামনে মাইনাস আর স্কোয়ার হয়। আর যদি এক্স বা ডি ওয়াই এই টাইপের যদি থাকে যা আছে, শুধু সামনে মাইনাস দিবেন আর হরকে লব করে দেবেন, লবকে হর করে দেবেন। ওকে, তাহলে এখানে দেখেন আর আছে, এই পাশে আর আছে, আরটা কাটাকাটি করা যায়, এখানে একটা আর থাকবে। তাহলে এখানে দ্বিতীয় লাইনটা পাচ্ছেন মাইনাস আর ডি থিটা ডিভাইডেড ডি আর সমান, এখানে পাচ্ছেন আপনি সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা। আমরা আরেকটা কাজ করি, এখানে যেহেতু মাইনাসটা আছে তাহলে আমরা প্লাসেরটা দিয়ে গুণ করে দিই একবারে, উপর নিচে 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, আমি একটা লাইন জাস্ট শর্ট করে নিলাম আর কি। ওকে, তাহলে এখানে মাইনাস আর ডি থিটা ডিভাইডেড ডি আর সমান, এখানে আছে সাইন থিটা 1 প্লাস কস থিটা, নিচে কি হবে তাহলে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্র হয়েছে। তাহলে
এটা অনুযায়ী a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে মাইনাস আর ডি থিটা ডিভাইডেড ডি আর সমান উপরে আছে কি আমাদের সাইন থিটা 1 প্লাস কস থিটা। এখন দেখেন 1 মাইনাস কস স্কোয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কস স্কোয়ার সূত্র হলো কি সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন সাইন কাটা যাবে, এখানে কি থাকবে একটা সাইন থিটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি একটু এই পাশে আমার স্পেস নাই, আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে যা আছে আমরা একটু লিখে নেব। এখানে ওই পাশে কি ছিল আমাদের মাইনাস আর ডি থিটা ডিভাইডেড ডি আর, কাটাকাটি করার পর থাকবে হলো 1 প্লাস কস থিটা, নিচে থাকবে কি সাইন থিটা থাকে। তাহলে আমরা এখানে যে পাশে থিটা যুক্ত রাশিগুলো এক পাশে নিব আর আর যেগুলো আছে সেগুলো এক পাশে নিব। তো এটা যদি করি তাহলে এখানে সাইন উপরে চলে আসবে, বজ্রগুণন করে সাইন থিটা, আর এটাকে পাশে ভাগ করে দিলে 1 প্লাস কস থিটা হবে ইন্টু ডি থিটা। এইটা এই পাশে গুণ আছে, পাশে ভাগ হবে 1 ডিভাইডেড আর, এখানে কি থাকবে ডি থিটা, আর মাইনাসটা এই পাশে রেখে দিলাম। এখন এইকে আমরা কি করব, সমাকলন করব। এই রাশিকে যদি আমরা সমাকলন করি তাহলে কি হবে? আমরা জানি যে হরকে সমাকলন করে যদি লব পাওয়া যায় তাহলে লন হর হয়। তাহলে এটা সমাকলন করলে কি হবে, লন 1 প্লাস কস থিটা হয়ে যাবে, প্লাস সমাকলন ধ্রুবক লন সি, আর 1 বাই আর কে করলে হবে লন আর। দেখেন এখানে যে কস 1 কে করলে 0 হবে, আর কস কে করলে মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস সাইন থিটা আছে, অর্থাৎ হরকে ডিফারেন্সিয়েশন করলে আপনি কি পাচ্ছেন, লব পাচ্ছেন। সেই জন্য আপনি লন হর লিখছেন। হর মানে কত, 1 প্লাস কস থিটা। এখন যেহেতু উভয়টা লন আছে তাহলে লন একটা কমন নেন, তাহলে কি হবে সি ইন্টু 1 প্লাস কস থিটা সমান লন আর লেখা যায়। এখন আপনি উভয় পাশ থেকে লন বাদ দেন তাহলে কি পাবেন, অতএব আর সমান পাওয়া যাবে সি ইন্টু 1 প্লাস কস থিটা পাওয়া যাবে, এটা পাওয়া যায়। ইহাই আপনার নির্ণয় কি, লম্ব ট্রাজেক্টরি। তাহলে ইহাই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি গোত্র, লম্ব ট্রাজেক্টরি গোত্র। তাহলে এখানে আপনার চিত্র আঁকতে বলছে। হ্যাঁ, তাহলে চিত্রটা হবে কি, এর আগে যারা অঙ্কটা দেখছেন সেম চিত্র হবে, অর্থাৎ এখানে লিমানসন একটা আকার হবে, যেটা যে দেখতে অনেকটা লাভের মতো আর কি। এই পাশে রাউন্ড ফিনিশন, এখানে লাভের মতো, এটা লিমানসন আকার বলা হয়। সি এর মান 1 2 3, 1 বসাইলে এরকম চিত্র হবে, 2 বসাইলে আবার সেম বাট সাইজ একটু বড় হবে, 3 বসাইলে এখানে আর একটু সাইজে বড় হবে। হ্যাঁ, আবার আপনি এটা যেহেতু আপনি মান প্লাসও বসাতে পারেন মাইনাসও বসাতে পারেন, এটা মাইনাস বসালে এদিকে আসবে, তাহলে প্লাস বসালে কোন দিকে হবে, এদিকে লাভ আকার হবে, একটু লাভ আকার। হ্যাঁ, আপনারা একটু সুন্দর করে পেন্সিল দিয়ে এভাবে লাভের মতো করে দেবেন, বাট এই পাশে রাউন্ড করে দেবেন, বাট এই পাশের সিস্টেমটা লাভ হবে আর কি। এই তো এটাই হলো আপনাদের কাঙ্ক্ষিত চিত্র। অর্থাৎ আপনি মূলত যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে এদিকে যেন আপনি এক সাইডে যদি দিয়ে দেন তা আপনার হয়ে যাবে, এক সাইড করে যদি দেন এদিকে, এই যে এই কার্ভের মতো, এটাকে বলা হয় লিমানসন আকার বা পোলার আকার, লিমানসন বা পোলার আকার বলা হয়। তাহলে এই ছিল আমাদের এই 19 নম্বর ম্যাথের যে সলভ, সেটা খুবই ইম্পর্টেন্ট। 18 19 দুইটা সেম, শুধু মাঝে চিহ্ন এটার মাইনাস আছে, এটার একটার প্লাস একটার মাইনাস। আশা করা যায় দুইটার মধ্যে যে কোনো একটা অঙ্ক আসবে, অর্থাৎ আপনাদের যে এক্সাম্পল 18 19 আছে, দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। আর ওই পাশে আছে 17 নাম্বার এক্সাম্পল, যেটা আছে 16 17, আবার 11 আছে। এগুলো আপনি একটু বেশি বেশি করে ইম্পর্টেন্ট মানে চর্চা করবেন আর কি। চর্চা করলে আশা করা যায় আপনাদের এখান থেকেই কমন পড়ে যাবে এই অধ্যায়ের। আর এই অধ্যায়ের সর্বশেষ আর একটা ম্যাথ করাবো, তারপরে অধ্যায় শেষ করে দেবো। তো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।